আসসালামু আলাইকুম। গত 2 দিন যাবৎ আওয়ামী লীগ নিয়ে কিছু এক ধারাবাহিক রিপোর্ট দিতেছি, আপনারাও শুনতেছেন, দেখতেছেন, আমারও ভালো লাগতেছে। আওয়ামী লীগের নতুন করে আশার আলো জ্বালাতে বা ইউনূস সাহেবের ঘোষণার পরে আওয়ামী লীগের কর্মীদের নতুন আশার সঞ্চার হয়েছে, তাতে সারা দেশে আওয়ামী লীগ উজ্জীবিত হয়ে উঠেছে। ইউনূস সাহেব কবে ঘোষণা দেবেন বা আদৌ দেবেন কি না সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেহেতু সে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় আছে, আওয়ামী লীগ সচল হয়ে যেতে পারে, কথা শোনার পরে সারা দেশে আওয়ামী লীগের মধ্যে প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যেই আশার আলো দেখা দিয়েছে, অতই আলো নিভতে শুরু করেছে। এনসিপির মধ্যে গণ অধিকার পরিষদ বিরক্ত। গণ অধিকার পরিষদের রাশেদ খান খুব বড় বড় ভাষণ দিতেছেন, জ্বালাময়ী কথাবার্তা বলতে শুরু করেছেন। জামাত নীরবে থাকলেও তারা এক ধরনের বিরক্ত। বিএনপিও জিনিসটা ভালোভাবে নিতেছে না, কারণ ফাঁকা মাঠে গোল দিতে কার না ভালো লাগে। জামাত তার হিসাবে ছিল যে বিএনপিকে বাটে ফেলে ফাঁকা মাঠে একটা গোল দিয়ে দেবে। বিএনপিও ধরে নিয়েছিল সারা দেশে তার ব্যাপক সাংগঠনিক শক্তির কারণে যত চেষ্টা জামাত করুক বিএনপি একা গোল দিয়ে দেবে। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনের আগেই তার কার্যক্রম শুরু করতে পারে, তাহলে নির্বাচনের নতুন হিসাব নিকাশ শুরু হবে। সে ক্ষমতা দিতে পারবে না, কিন্তু সংসদের অনেক আসনে সে হাত দিতে পারবে। কিছু আসন সে অবশ্যই পাবে, কিছু আসন সে নিয়ন্ত্রণ করবে, কিছু অনেক জায়গায় ভোটের ফলাফল সে বদলে দেবে। এটা আমাদের সম্ভব। আর এনসিপি নেতারা আছেন, তারা যেই পরিমাণ অপদস্থ আওয়ামী লীগ নেতাদের করেছেন, সেই ব্যক্তিগত চিন্তায় যে আওয়ামী লীগের সাথে তাদের একটা ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদ অতটা হয়নি, কিন্তু আওয়ামী লীগের সাথে এনসিপি নেতাদের ব্যক্তিগত অনেক শত্রুতা তৈরি হয়েছে। তারা ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর ভবন ভাঙার সাথে সাথে আওয়ামী লীগ অনেক নেতাকে নাজেহাল করেছে, গালাগালি দিয়েছে, বাড়ি থেকে নাজেহাল করেছে, মিছিল করেছে, এটা সেটা বলেছে। তাই আওয়ামী লীগের একটা প্রতিহিংসা তাদের উপরে আসার সম্ভাবনা আছে। তাই হাসনাত সাজদিদা সহ অন্যান্য নেতারা অবশ্যই অনেক চিন্তিত অবস্থায় আছেন। যা হোক, কারো পৌষ মাসে কারো সর্বনাশ হয়, এটাই দুনিয়ার বিধান, বিধির বিধান, দুনিয়ার রীতি। আমরা সব কিছু সামনে দেখতে পাবো। কোনো কিছু নিয়ে বাড়াবাড়ির ফল ভালো হয় না, এবং সব কিছু ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন। তাই আওয়ামী লীগ যদি ধৈর্য ধরে আগাইতে পারে, অবশ্যই আবার তারা সফল না হলেও সুফল পাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।